রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হলো জুলাই যোদ্ধা আশরাফুলকে। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার নামাজে জানাজায় অংশ নেন ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। দীর্ঘ ১.৫ বছর মৃত্যুর সঙ্গে লড়াই করার পর এদিন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের হাসপাতালে মারা যান তিনি। ২০২৪ সালের ৫ই আগস্ট বীরপুর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে গত ৪ ফেব্রুয়ারি দেশে ফেরার পর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি। তার জানাজায় অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতারা। বলেন, যে উদ্দেশ্যে আশরাফুলের মতো দেশপ্রেমিকরা জুলাইয়ের রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষায় যেন আগামীর বাংলাদেশ গঠন করা হয়। ওনার মাথায় গুলিবিদ্ধ করা হয়েছিল, পরে দা দিয়ে কোপাইছে। আমরা আশা করি যে নতুন বাংলাদেশের শহীদরা যে জন্য শহীদ হয়েছেন, আমরা যদি সেই আদর্শ অনুযায়ী সেই জায়গাগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে হয়তো বা শহীদদের জায়গাটা আমরা সর্বোচ্চ জায়গায় রাখতে পারবো।